আজকে একটু চিংড়ি মাছের মালাইকারি করব। তাই চিংড়ি মাছটাকে, যেহেতু একটু বড় চিংড়ি, হালকা করে একটু ভেজে রেখে দিয়েছি। তারপরে সব মেখে বসাবো। আর নারকেলটাকে এখানে কুড়িয়েছি, নারকেলটাকে পেস্ট করে নেব। আর একটু কারি পাতা ভর্তা করব। কারি পাতাটাকে ধুয়ে এভাবে রেখে দিয়েছি। তার সঙ্গে যে বাদাম লাগবে, কারি পাতাতেও একটু নারকেল রাখবে, আর পেঁয়াজ রসুন লাগবে। এ দুটো আমি পরে গুছিয়ে নেব। আপাতত এইটুকখানি করেছি, তারপরে তোমাদের সামনে দেখাবো। সর্ষেটাও একসঙ্গে আমি দিয়ে দিয়েছি, সর্ষে লঙ্কা, আর এটা দিয়ে এখন পেস্ট করে দুধটা বের করে নেব। আমি শুধু দুধটা দেব না, আমি কিছুটা নারকেল বাটা এর মধ্যে দিয়ে দেব। এবার এর মধ্যে কাঁচা তেলটাও দিয়ে দেব। আমি একটু এইভাবেই করি চিংড়ি মাছটা। অনেকে ভাপিয়ে করে, একসঙ্গে সব দিয়ে ভাতের মধ্যে দিয়ে দেয়। হ্যাঁ, আমার ওটা ঠিক একটু কাঁচা কাঁচা মতো যেন মনে হয়, ওই জন্য আমি হালকা একটু ভেজে নিই। অল্প নুন দেব, দিয়ে এটাকে মাখবো। সুন্দর করে একটু মেখে নেব। মেখে আমি কড়াইতে ঢাকনা দিয়ে হালকা আঁচে, চিংড়ি মাছটা একটু হওয়া আছে, এই টেস্টটা একটু হয়তো অন্যরকম হয়ে যায়। আর একটা কাঁচা যেটা করে সেটা হয়তো এরকম, কিন্তু আমি এইভাবেই করি। এটা হালকা একটু ভেজে নিয়েছি। একটু ছোট ছোট চিংড়ি হলে তাহলে সেইভাবে করা যেত। এই মাখিয়ে একটু রেখে তারপরে ফ্রাইং প্যানে বসিয়ে দেব। মাখা হয়ে গেছে। আর যে মোরলা মাছটা দেখিয়েছিলাম বন্ধুরা, সেটা আর সেইভাবে দেখানো হলো না। সেটাকে একটুখানি আমি ভেজে রেখে দিয়েছি। আর এটাকে কালো জিরে ফোড়ন দিয়ে একটু ধনেপাতা, পেঁয়াজ আর একটু ছোট ছোট করে আলু দিয়েছি, দিয়ে এটাকে একটু মাখা মাখা ঝোল এই যে করেছি, এইভাবে করে নিয়েছি এটা। আর কারি পাতাটা কিন্তু আমি পরের একটা রেসিপি যখন করব তখন আমি দেখাবো কারি পাতাটা। কড়াইতে আমি অল্প করে একটু তেল দিলাম, যেহেতু আগে তেলটা দিয়েছি অনেকটা, ওই জন্য আর বেশি তেল দেব না। এবার একটু এই যে গরম মশলা ফোড়ন দেব, আর সঙ্গে একটু তেজপাতা। মালাইকারিটা অনেক রকম ভাবে করা যায়, না আমি এইটাই একটু হালকা ভাবে এটাই আমি করি। এবার মাছটা এর মধ্যে দিয়ে এবার একটু হালকা নেড়ে তারপরে আমি এটাকে ঢেকে দেব। একটা লঙ্কা বেটে দিয়েছি, আমরা একটু ঝালটা একটু কম খাই, ওই জন্য একটু ঝালটা কমই দিয়েছি। আমার বাড়িতে সবাই ঝাল কম খায়। দিয়ে এবার এটা হালকা আঁচে ঢেকে দেব। হালকা আঁচে ঢাকা থাক, এই মিনিট 5 ঢাকা থাক, তারপরে উঠিয়ে আবার দেখে নেব। চিংড়ি মাছটা প্রায় হয়ে গেছে। আর একটু, যেহেতু একটু ভাজা ছিল চিংড়ি মাছটা, সেদ্ধই হয়ে গেছে। আর একটুখানি হবে, এর উপর দিয়ে একটু কাঁচা তেল ছড়িয়ে দেব। আর একটুখানি হবে, আর একটু টাইম লাগবে। তেল ছেড়ে দিয়েছে বন্ধুরা, চিংড়ি মাছটা প্রায় হয়ে গেছে। এবার নামিয়ে নেব। হয়ে গেছে চিংড়ি মাছের মালাইকারি রেডি।